মামলা ছিল ভাইয়া, আরো মামলা আছে। আগে যে টিমে মামলা করছে ওনারা দেশে বিচার নাই, আইন নাই। আমাদের মাকে আমাদের থেকে নিয়ে গেছে, আমাদের কাকে হুমকি দিচ্ছে, আমাদেরকে মেরে ফেলবে। এটা আমাদের অপরাধ। সে মানসিক বিকৃতির একটা ছেলে, সে যে ঘটনা ঘটাইছে এই জন্য সুস্থ তদন্তের মাধ্যমে সর্বোচ্চ একটা শাস্তি দাবি করতেছি। আমার মাকে খুন করে ফেলছে, আমার দাদা বাড়ি ছিল, তখন ও আমার মাকে মারি ফেলছে, আমার দাদার উপর আক্রমণ করে। যখন আমার দাদা হাসপাতালে ভর্তি, আমি এর ন্যায্য বিচার চাই। আপনি ডুবে কুয়েতে থাকে, ওর কাছে কিছু ছবি মোবাইলে ছিল, ওগুলো স্বামী স্ত্রী থাকতেই পারে মোবাইলে। এখন এগুলো নিয়ে নেয়, নিয়ে আমার বোনটা ব্ল্যাকমেল করার পরে আমার বোনে 7 লক্ষ টাকা নেয়। তারপর বোনে ভাবছে যে মান সম্মান থাকুক, 2টা ছেলে আছে, স্বামীর বাড়িতে টিকে থাকার জন্য দেয়। আহত হয়ে একটা হাসপাতালে ভর্তি, এটা হলো লাইফ কেয়ার হাসপাতালে ভর্তি অবস্থায় ছিল। আমরা পুলিশ পাঠাইছি, পুলিশ পাঠানোর সাথে সাথে খবর পাইলাম ও মারা গেছে। পরে আমরা লাশটাকে থানায় আনছি, থানায় এখন আছে, আমরা সুরতলের ব্যবস্থা করতেছি। তো একজন আসামির নাম পাইছি আমরা, যদিও নাম বলতে চাচ্ছি না, আমরা ধরার ব্যবস্থা করতেছি। তবে শোনা গেছে তাদের মনে হয় পারিবারিক বা প্রেমগঠিত বিষয় থাকতে পারে, এই ধরনের আমরা একটা সংবাদ পাইছি। তো আমাদের অভিযান অব্যাহত আছে।